এই যোগ্য যে পরে আসবে তাকে হনুমান বলা হবে। দেখে চলতে পারো না, চোখ না বোতাম, পুরো গুটি ফেলে দিল আমার। আমি তো ভদ্র মানুষের মতো হেঁটে যাচ্ছিলাম, তুমি টাট্টু ঘোড়ার মতো লাফাতে লাফাতে যাচ্ছিলে এদিক ওদিক না দেখে। এই টাট্টু ঘোড়া কাকে বললি? এই গ্রামবাসীরা আসবে না, তোকে মেরে মেরে না বুঝিয়ে দেবে টাট্টু ঘোড়া কি। তাও আবার লেট চালা। এই গ্রামের মানুষগুলোই তোমাকে মাথায় চড়িয়েছে। আমার পাল্লায় পড়লে না, তোমার চুলের এই বিনুনি কেটে গোটা গ্রামে ঘোরাতাম, তারপর দেখতাম গ্রামের লোক কি করতো। আমার বিনুনি কাটবি? ঠিক আছে, নে নে কেটে ফেল, কেটে ফেল, কাট। ভয় পেয়ে গেলি কি রে? কাট না, ভয় পেয়েছিস? কাট না, কেটে ফেল, যদি দম থাকে তো কাট। ঠিক আছে ঠিক আছে, মা যদি তাড়াতাড়ি না ডাকতো না, আমি তোমাকে দেখে নিতাম। ঠিক আছে। আরে কি করছে কি? তোমার নাম? এই চলো চলো চলো, আমি প্রথমে বাচ্চা করছি, তারপরে কতগুলো? তোমরা করো। দুটো। ইকিমিকি কাজ কি করো? চামচিকি চামের এই কাটা চাষবাস। মজুমদার দে এলো দামোদার দামোদারের হাড়ি কুট। ইকিমিকি চামচিকি এই নাও চামের বিকাশ কাটা সিং। মজুমদার। আর শোনো, ছেলে হোক কি মেয়ে, দুটো বাচ্চাই ভালো, বুঝলে? এখন যাও। আরে তাড়াতাড়ি এসো। ইকিমিকি চামচিকি ধাপা। আরে জোরে মারিস নে, আমার লাগবে। ব্যাস অনেক এই হয়েছে। দিদি, দিদি, এই দিদি, এই কাজ আরে দিদি, মারিস কি হলো? এই কাজ দিদি। কি আছে এটা? এটা দেখ। আচ্ছা দেখা তো। আমি বুঝতে পারি না, ডাক্তার এসব ফ্রিতে কেন দেয়? নাম বলো তোমার। আরে কাজরি কাজরি, কি আছে? আমারও জানিস তো দিয়েছিল। আচ্ছা হ্যাঁ। চল খুলে দেখি। এটা তো বেলুন, দেখ না এটা কি। কি করছো এটা? দিদি আমরা তো বেলুন ফোলা। যাও এখান থেকে। আমরা কি তো বলছি আমি, যাও এখান থেকে। আচ্ছা ঠিক তুমিও আছে, যাও। আমাদের তো খেলতেও দেয় আমরা না। তো শুধু খেলার জন্য এসেছিলাম। আরে ক্লিপটা লাগা। এই প্রকাশ, তখন থেকে দেখছি ওপরে বসে কি করছিস? দড়িটা ধরে পর্দাটা ওপরে তাল, ঠিক করে কর। এই এটা নিচে কর, সাইডে কর ওটাকে। এই দড়িটা দে না বাবু, কখন থেকে দাঁড়িয়ে আছে। এই পাগলি কাজরি, এখানে কোথায় ঢুকছিস তুই? দেখছিস না রামলীলার প্রস্তুতি চলছে? চল ভাগ এখান থেকে। না না বানবাড়ি কাকা, আমরাও রামলীলায় কাজ করতে চাই। আচ্ছা, হ্যাঁ, তুইও কাজ হ্যাঁ। করতে চাস? মেয়েরা কি কখনো রামলীলায় কাজ করে? না, তার করে বদলে না। ঘরে ঝাড়ু পোছা এসব করে। চল ভাগ না, এখান না, থেকে, বানবাড়ি চল ভাগ, চল পালা। কাকা। এই হাত চালা ভাই, তাড়াতাড়ি আরে হাত চলো, চালা। চলো, এই চলো। তোর কাজ চল হলো? এখান থেকে। আরে কোথা কোথা থেকে সবাই এসে যায় এই রামলীলার কাজটা ডিস্টার্ব করতে। বলে কাজ করব, কি কাজ করবি? ঘরের কাজ তো তোর দ্বারা হয় না, বাইরের কাজ কি করে করবি? মাথাটা খারাপ করে দিয়ে চলে গেল। আরে কাজরি, তোর এই গ্যাংয়ের সঙ্গে চল্লিটা কোথায়? যেখানে খুশি যাই, তোর কি? হ্যাঁ, আরে বাপরে, তোর তো দেখছি খুব রাগ হয়েছে। ব্যাপারটা কি? দেখ রঞ্জন, আমার মাথা গেছে খারাপ হয়ে, আচ্ছা। ফালতু পাঙ্গা নিস না। আরে শোন তো একবার, আমি জানতে চাই তোর মাথা এত কেন গরম হলো। শোন আমার কথা শোন, আমার তোর সঙ্গে কথা আছে। রঞ্জন, হ্যাঁ। তুই প্রথমবার বুদ্ধিমানের মতো কথা বলেছিস। আচ্ছা তুই এখন যা। আরে শোন তো, আরে দাঁড়া, আরে শোন কাজরি শোন। গোলে মালে পীড়িত কইর না, ওগো পীড়িতি কাঠালের আটা, আর লাগলে বাবা বনবাড়ি, চলতে চলতে খুব পরিশ্রম হয়ে গেছে তোমার। চলে আসো এদিকে। তুমি কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, এ মজা এসে গেছে, হ্যাঁ। ভালো করেছো, মজা এসে গেছে। বনবাড়ি কাকা তো ভয় পেয়ে চলে গেল। বেশি কথা বলছিল, রামলীলা কাজ করতে দেবে না। এবার বলো দেখি কি অবস্থা। কে? হ্যাঁ 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 হ্যাঁ। জানো, যখনই উনি আমার হাত হাওয়ায় দেখলো, বানবাড়ি কাকা তো হাওয়াই বেরিয়ে গেছে। আর যখন উনি আমাকে দেখলেন, এনো ওনার তো দুধই ভিজে গেছে। এই দেখ না, শহরী বাবুর বাড়ি। চল যাই, কিছু করি, পিছনে লাগি। না বাবা না, আমি যাব না। তুই যেতে চাস তুই যা। না না না, তোর যাওয়ার আছে তো যা, আমরা কেউ যাব না। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে।
এই কাজরিও না একদম বাচ্চাদের মতন করে। ও তো এটাও জানে না যে একটা যুবতী মেয়ের একটা যুবক ছেলের ঘরে একা যাওয়া উচিত না। আরে তুই এই কথাটাকে ছাড়। ওর যখন প্রথমবার মাসিক হয়েছিল তখন ও ভাবলো কি হয়তো চোট লেগে রক্ত বেরাচ্ছে। ও ঘাগরা তুলে পুরো গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। তুই ওকে বোঝাসনি? না বাবা না, ওকে বোঝাতাম কিভাবে? যদি বোঝাতাম তো পুরো গ্রামে গিয়ে সবাইকে বলতো, আর এইটাও বলতো যে আমরা ওকে বলতে মানা করেছি। ও মা গো, জানি না ওই শহরি বাবুর কি হবে। এই বাবু, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বানাচ্ছ? খাবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাই বা বসে, তাতে তোমার কি? হ্যাঁ, কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার বানাতে তোমার পা ব্যথা করে না? না, আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার অভ্যেস আছে। ও, তাহলে তো তোমার নাম দারা সিং হওয়ার কথা, তাই না? একটা কথা বলি, হুম, তুমি আমাদের বাড়িতে ওই দিন কেন এসেছিলে? সম্বন্ধ নিয়ে, তোমাকে বিয়ে করব বলে। সেটা তো তুমি কখনো পাবে না। একটা কথা বলো, তুমি ওই দিন আমাদের বাড়িতে কেন এসেছিলে? সম্বন্ধ নিয়ে, তোমাকে বিয়ে করব বলে। বিয়ের জন্য তোমার কাছে আসবো। কাজরি বাবা রে। আরে কাজরি, তুই মন্দিরে বসে আছিস? কি ব্যাপার? আজ ঠাকুর মশাইয়ের পেছনে লাগতে এসেছিস না দেবী মায়ের পেছনে লাগতে এসেছিস? বল। না না না, ওটা তো আমি হ্যাঁ, আমি যখন ওখান থেকে বেরোচ্ছিলাম তখন শহরী বাবু না না কিছু না, আমি যাচ্ছি। হ্যাঁ, আরে কাজরি আমার দাঁড়া, তরফ থেকেও মাথা শোন ঠেকিয়ে তো। নিস। আরে কোথায় যাচ্ছিস? এও না, ওই কান্তা, এসো বসো। আরে বাহ, তোমরা সবাই একসাথে কেন পঞ্চায়েত করছো কি? আরে না না, তোমার সাথে দেখা করতে তোমার কাছে আসলাম। ভালো করেছো তুমি এখানে এসেছো। আমাদের সুকন্যার বিয়ে ঠিক হয়ে গেছে। আজকে গায়ে হলুদ আর কালকে ওর বিয়ে। আরে বাহ, বেশ তো ভালো খবর শোনালি। আমার তো মন খুব খুশি হলো। এত ছোট মেয়ে ছিল, দৌড়ি দৌড়ি আসতো কুয়োর কাছে। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? কান্তা, মেয়েরা তো পরে সম্পত্তি হয়। ওদের চাওয়ার কি দুঃখ করছো? যত তাড়াতাড়ি যাবে তত ভালো। ঠিকই কথা বলেছো দিদি, কিন্তু এইসব এত তাড়াতাড়ি কিভাবে হলো? কাল পর্যন্ত তো কোনো ব্যাপারই ছিল না, আজ হঠাৎ গায়ে হলুদ হবে এত তাড়াতাড়ি? হ্যাঁ কান্তা, বিয়ে তো একটা সংযোগের ব্যাপার। যদি কপালে থাকে তাহলে দুদিনেই হয়ে যাবে সবকিছু, আর যদি না থাকে কপালে তাহলে সারা জীবন মা বাবাকে জুতো ঘষতে হবে, কিন্তু কিচ্ছু হবে না। কান্তা, তুই কাজরির জন্য কোনো ছেলে খুঁজেছিস কি না? একটা ছেলে আছে আমার নজরে, আমার নাগপুরের যে বোন আছে না, তার ছেলে। ভাবলাম তোকে জিজ্ঞাসা করি। আমি কাজরির বাবাকে জিজ্ঞাসা করব। এখন তো কাজরি খুবই ছোট। ওর বাবা বলছিল আর একটু বড় হতে দেয়া হোক, তারপরে বিয়ে দেবো ওর। আরে দাদার তো মাথা খারাপ হয়ে গেছে, আর কত বড় হবে তোদের মেয়ে? তাল গাছের মতো তো লম্বা হয়ে গেছে। হ্যাঁ কান্তা, মেয়েরা বুদ্ধি দিয়ে নয় শরীর থেকে বড় হয়। তোর আর আমার কতটুকু বুদ্ধি ছিল বিয়ের সময়, যে তুই কাজরির বুদ্ধি হওয়ার জন্য অপেক্ষা করছিস? বিয়ের পর নিজে থেকেই বুদ্ধি হয়ে যাবে। তোর মেয়ে আমার মেয়ের থেকে কি আলাদা যে ওকে ফুলের মতো করে সামলে সামলে রাখছিস? ভেবে দেখ কান্তা, কাজরি আমাদের মেয়েদের থেকে 1-2 বছরের বড়ই হবে। কিছু ভালো মন্দ হয়ে গেলে তোর নাক কাটা যাবে। তারপর বলিস না কিন্তু যে আমরা তোকে বোঝাইনি। এরপর তোর ব্যাপার। বাবু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বাসের জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টা হয়ে গেল, একটাও বাস আসেনি এখনো। বলো তো, আমি ছেড়ে দিই আশা?
বসো আমার সাইকেলে। যদি সাইকেলই যেতে হয় সাইকেলটা আমি চালাবো, কেন? কারণ এখনো লাইফ ইন্স্যুরেন্স করায়নি। কে? না না কিছু না, দাও আমি চালাই, তুমি বসো। তুমি চালাবে? হ্যাঁ। ঠিক আছে, চালাও। এই বাবু, কোথায় হারিয়ে গেলে? কোথাও না তো। কোথাও তো হারিয়ে গেছো। না তো।